ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহরণকারী অর্থাৎ অহংকার নাশক। যে সমস্ত মানুষের অহংকার আছে সেই অহংকারকে চূর্ণ করার জন্য কিন্তু ভগবান আছেন। তো কোনো এক সময় ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যা 14 বছর কাটানোর পরে যখন রাজ সিংহাসনে বসলেন, তখন গুরুদেব বশিষ্ঠ আসলেন। একদিন বসে গল্প করছেন সবাই মিলে সভার মধ্যে যে তোমরা তো দুজনই ছিলে মাত্র ধনুর্ধর, তো এত বড় যুদ্ধ হলো, কে কাকে তোমরা বধ করেছো? তখন শ্রীরাম বলেন যে আমি বধ করেছি মহাপরাক্রমী রাবণকে আর কুম্ভকর্ণকে, আর ভাই লক্ষণ বধ করেছে ইন্দ্রজিৎকে। তখন গুরুদেব বশিষ্ঠ বলেন তার মানে বোঝা যাচ্ছে এখন এই সমস্ত ভূমণ্ডলের মধ্যে লক্ষণ হচ্ছেন সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় পরাক্রমী, সবচেয়ে মহাশক্তিশালী। তখন শ্রীরামজি বলছেন যে আপনি এত প্রশংসা করছেন লক্ষণের, আর আমি যে ওই কুম্ভকর্ণ এবং রাবণকে বধ করলাম, তো আমার তো কোনো প্রশংসা করছেন না। তখন গুরুদেব বশিষ্ঠ বললেন যে না, এই কাজ লক্ষণই একমাত্র করতে পারে, তাছাড়া কেউ করতে পারে না। ভগবান ব্রহ্মা বলেছিলেন যে যে পুরুষ 14 বছর না খেয়ে না ঘুমিয়ে এবং স্ত্রী মুখ না দেখে থাকতে পারবে, তার হাতেই একমাত্র ইন্দ্রজিৎ বধ হবে, তাছাড়া ওকে কেউ মারতে পারবে না। তখন শ্রীরাম বলছেন যে হ্যাঁ, কথা তো ঠিকই, কিন্তু 14 বছর যে ভাই আমার সাথে ছিল, সে 14 বছরই আমি ওকে ফল দিয়েছি, সে কি করে না খেয়েছিল? এবং আমার পাশের কুটিরেই সে থাকতো, সে না ঘুমিয়ে কি করে থেকেছে? এবং 14 বছর যখন আমরা মাতা সীতাও সাথে ছিল, তো সীতার মুখ কি করে সে দর্শন করেনি? তো সেই জন্য তখন গুরুদেব বশিষ্ঠজি বলছে তাহলে জিজ্ঞাসা করে না ওনাকে ডেকে। তখন হনুমানজিকে পাঠালেন লক্ষণজিকে ডাকতে। লক্ষণজি তখন দেখছেন যে মায়ের কোলের মধ্যে শুয়ে আছে, মা ওকে আদর করছে। তখন হনুমানজি গিয়ে বললেন যে আপনাকে মহারাজ শ্রীরাম ডাকছেন। তখন লক্ষণজি বললেন কেন, কি ব্যাপারে? তখন বললেন যে আপনি নাকি 14 বছর কিছু খাননি, ঘুমাননি এবং স্ত্রী মুখ দেখেননি, সেটা বিশ্বাস করছে না গুরুদেব বশিষ্ঠ বলাতে, সেজন্য আপনাকে ডেকে পাঠালো, আপনার মুখ থেকে শুনতে চায়। তখন লক্ষ্মণ হেসে বলল তাহলে কি এখন কি সেটা পরিশোধ করবে আমার দাদা? তো এই কথা বলে চলো। তো একসাথে আসলেন, আসার পরে শ্রীরামের চরণে প্রণাম করে বললেন হ্যাঁ বলুন, তো আপনি কি এখন সেটা পরিশোধ করতে চাচ্ছেন? তখন শ্রীরাম বলেন আমি তো তোমাকে প্রতিদিন ফল দিয়েছি, তাহলে সেই ফলগুলো যদি তুমি খাওনি, তো সেই ফলগুলো কোথায়? তখন লক্ষণ বলেন ফলগুলো তুনের ভিতরে রাখা আছে, আর আমি তো আপনার আজ্ঞার উল্লঙ্ঘন করতে পারি না। তখন লক্ষণ বললেন যে আপনি ফল নিয়ে আমাকে বলতেন এই লো লক্ষণ ফল লো, তা আমি নিয়েছি, নিয়ে তুনের মধ্যে ভরে রেখে দিয়েছি। আপনি কিন্তু কোনোদিন আমাকে আদেশ দেননি যে এই ফল তুমি খাও, সেজন্য আমি রেখে দিই, আর আপনার আজ্ঞা বিনা আমি কি করে খেতে পারি, সেজন্য আমি খাইনি। সেই ফল এখনো তুনের মধ্যে আছে, আপনি না চাইলে বিশ্বাস যদি না করেন তাহলে আপনি দেখতে পারেন। তখন এই কথা শুনে শ্রীরামজি বললেন আচ্ছা ঠিক আছে, মানলাম তুনের মধ্যে তুমি ফল রেখে দিয়েছো, তুমি খাও, কিন্তু 14 বছর তুমি নিদ্রা না গিয়ে না ঘুমিয়ে কি করে রইলে? তখন বল যে হ্যাঁ নিদ্রা আসছিল, কিন্তু আমি তাকে তীর মেরে বলেছি যে 14 বছর আমার চোখে তুমি আসবে না, এবং মাতা তো আমাকে আদেশ দিয়েছিল যে প্রভু শ্রীরাম যাচ্ছে তোর সাথে, তুই কিন্তু তার সেবক, ও যখন ঘুমায় তখন তুই জেগে থাকবি, তাকে পাহারা দিবি, তার যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু তোর উপরে, এবং সাথে তোর ভাবিও যাচ্ছে, মা যাচ্ছে, সে কিন্তু তোর বৌদি না, সে কিন্তু তোর মা, আমার জায়গায় সে আছে, সেজন্য তোর দায়িত্ব এই দুজনকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসা 14 বছর পরে। দাদা আপনি ঘুমানোর পরেও আমি ঘুমাতাম না, আমি জেগেই কুঠির পাহারা দিতাম যেন আপনার কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। তখন শ্রীরামের চোখ দিয়ে তো অনর্গল জল পড়ছে কথাগুলো শুনে, যে তুই আমার জন্য এত কষ্ট করলি। তখন বলছেন যে আচ্ছা 14 বছর তুই ঘুমাসনি, 14 বছর খাসনি, কিন্তু 14 বছর স্ত্রী মুখ না দেখে কি করে থাকলি? সীতা তো আমার সাথেই ছিল, আমাদের দুজনের সাথেই ছিল, তাহলে তুই কি করে না দেখে রইলি? তখন শ্রী লক্ষণ বললেন যে সীতা তো আপনার স্ত্রী, সীতা তো আমার মা, আমি মায়ের চরণই তো। দেখুন যখন সুগ্রীব মাতা সীতার যে অলঙ্কারগুলো পেয়েছিল, সেই সময় যে সমস্ত অলঙ্কারগুলো আপনি আমাকে দেখালেন, তার মধ্যে একমাত্র কিন্তু মায়ের পায়ের চরণের নূপুরগুলো কিন্তু আমি দেখেছি, চিনতে পেরেছিলাম, আর কিন্তু কোনো কিছু চিনতে পারিনি। আমি শুধু আমার সীতা মায়ের চরণ কমলের দিকেই লক্ষ্য করতাম, আমি মায়ের চরণ বিনে কিছুই দেখিনি। সেজন্যই তো শূর্পণখারও আমি মুখ দেখিনি, আমি তো না দেখেই তলবার চালিয়েছিলাম ওকে বধ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তার নাকে লেগেছে, তার নাক কেটেছে। তাহলে আমি 14 বছর স্ত্রী মুখও দেখিনি। গুরুদেব বশিষ্ঠ ঠিকই বলেছেন, একদম সত্য কথাই বলেছেন। তখন শ্রীরামজি
লক্ষণকে টেনে বুকের কাছে জড়িয়ে নিল এবং কান্না করলো, যে তুই আমার প্রাণের ভাই, তুই আমার প্রাণের লক্ষণ, তোর মতো ভাই পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। ফল আনতে হনুমানজিকে পাঠিয়েছিলেন শ্রী রামচন্দ্র। হনুমানজি গিয়ে দেখলেন ফলের তুন রাখা আছে এবং এটা ওর জন্য একদম সামান্য একটু ওজন। সেই জন্য উনি মনে মনে ভাবলেন, এই কটা ফল আর তুন আনতে আমাকে কেন পাঠালো, ছোটোখাটো একটা বাদর পাঠিয়ে দিলে পারতো, তারাই নিয়ে যেত। এ কথা মনে মনে বলা মাত্র এবং সে তুনগুলো এত ভারী হয়ে গেল যে হনুমানজি আর তুলতেই পারলেন না, নাড়াতেই পারলেন না। তারপর উনি ফিরে আসলেন, ফিরে এসে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে আবার প্রণাম করে আবার বললেন যে আমি মনে হয় একটু অহংকার বোধ করলাম, সেজন্য এই ফল আমি তুলতে পারলাম না, নিয়ে আসতে পারলাম না। তখন ভগবান শ্রীরামচন্দ্র আবার লক্ষণকে পাঠান, যাও লক্ষণ তুমি নিয়ে এসো তোমার নিজের হাতে। তখন লক্ষণজি সেই ফল আবার বাঁ হাতেই তুলে নিয়ে চলে আসলো।